এখন নাল শরীফে আসেন, সময় যে নেই নাল শরীফ কেমন করে আপনাদেরকে শোনাবো। নালাইন শরীফের নকশা মোবারক, নিচে লেখা আছে নালাইন শরীফের নকশা মোবারক, এর ফজিলতগুলি সংক্ষেপে খুব শোনানো যাক। আপনাদের উপদেশ দিচ্ছে আপনাদেরকে, বাংলাদেশের মানুষদেরকে, ভারতের আপনার ওই ফুরফুরার অনুসারীদেরকে, ভক্তদেরকে উপদেশ দিচ্ছে, নসিহত করছে ইমাম সাহেবদেরকে, খতিবদেরকে। শোনেন, শ্রদ্ধেয় ইমাম সাহেবগণ, আপনারা অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফের ফজিলত সম্পর্কে অবগত আছেন। কোরআনে আছে, হাদিসে আছে যে নালাইন শরীফের নকশার ফজিলত বলে, নকশার ফজিলত বলে কোরআন হাদিস আছে। তারপরে বলছে অবগত আছেন। আমরা এই খুতবার শেষে নালাইন শরীফের ফজিলত সম্পর্কে বর্ণনা দিয়েছি এবং প্রথম দিকে নালাইন শরীফের নকশা মোবারকও দিয়েছি। ওই যে নকশা মোবারক যেটা দেখালাম, ঠিক আছে না? আচ্ছা, এই এখন নসিহত আপনাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। এ নালাইন শরীফের ফজিলত সম্পর্কে মুসল্লিদেরকে ওয়াজ করে অবগত করার জন্য আপনাদের খেদমতে অনুরোধ রহিল। কোরআনের ফজিলতের জন্য, কোরআনের ফজিলত বয়ানের জন্য অনুরোধ করা হয়নি, নামাজের গুরুত্ব ফজিলতের জন্য অনুরোধ করা হয়নি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব শুনলেন ফজিলত, তার জন্য অনুরোধ করা হয়নি। বুঝতে পারছেন? রোজা, হজ, যাকাত, সাদকা এসবের জন্য, মাতা পিতার সেবা, এর জন্য নসিহত করার অনুরোধ করা হয়নি। কিন্তু নালাইন শরীফের ফজিলত বর্ণনা করার জন্য আপনাদের খেদমতে অনুরোধ রহিল। নালাইন শরীফ পৃথকভাবেও আমরা প্রকাশ করেছি, নালাইন শরীফের নামে কিতাবও প্রকাশ করেছি, যাতে করে মাশাআল্লাহ ফজিলত ভালো করে জানতে পারলাম। নালাইন শরীফের ফজিলত শোনেন, না কোরআন না হাদিস, না কোরআন না হাদিস, না ইমাম আবু হানিফার উক্তি। আচ্ছা ঠিক আছে, মেনে নেন বাংলাদেশের লোকেরা আহলে হাদিস, পশ্চিমবঙ্গের লোকেরা মুসলমান বেশিরভাগ আহলে হাদিস, সুতরাং এটা মেনে নিতাম যে ঠিক আছে আপনাদের হানাফি মযহাবে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নালাইনের ফজিলত বলেছেন, আর আপনারা হানাফি সেজন্য নালাইনের আপনারা পূজা করছেন। মেনে নিতাম যে ঠিক আছে আপনাদের মযহাবে আছে। আছে কি? ইমাম আবু হানিফার উক্তি তো আছে, কোরআনেও নেই, হাদিসেও নেই, হানাফি মযহাবে নেই। তা আসলো কোত্থেকে রে ভাই? আপনি নিজেকে হানাফি বলছেন, হানাফি মতেও নেই। আপনি বলছেন রসুলের উম্মত, রসুলের হাদিসে নেই। আপনি আল্লাহর বান্দা বলছেন, আল্লাহর কিতাব কোরআনে কারীমে নেই। তো আছে কোথায় তাহলে? এখন শুনেন আছে কোথায়, তাদের ভাষায় শুনেন। এই নালাইন শরীফের সম্পর্কে হচ্ছে, উহার ওসিলায় বহু বুজুর্গ লোক বহু প্রকার সফলতা লাভ করিয়াছেন, প্র্যাকটিক্যালি সফলতা লাভ করেছেন। জি, শয়তানের খেলা, যখন নালের নকশার পূজা শুরু করেছে, শয়তান কিছু লাভ দেখিয়ে দিয়েছে। ছেলে অসুস্থ ছিল, আর নাল মোবারক ব্যবহার করতে হবে কেমন করে, সেখানে আসবে, মাথায় লাগাবেন, চোখে মুখে লাগাবেন, যেমন কাবা শরীফে গিয়ে অনেকে করে না মুলতাজিমের কাছে, হ্যাঁ, তো এইরকম করবেন। এসব যখন করেছে এই নকশার পূজারীরা, তখন আল্লাহ তাকে আরো গুমরাহ করার জন্য ভালো করে দিয়েছে চার ছেলেকে, বা হয়তো অভাবী ছিল, শয়তান এমন সাহায্য করেছে যাতে সে সুখী হয়ে গেছে, হয়তো দুনিয়ার ক্ষেত্রে আপাতত কিছু লাভ হাসিল হয়ে গেছে, অনেক ফল পেয়ে গেছে নালাইন শরীফের। এইভাবে শয়তানের গুমরাহির শিকার হয়েছে এরা। নালাইন শরীফের ফজিলত এখন শোনায়। আল্লামা মুহাদ্দিস হাফেজ তিলমিসাই লিখেছে, তিলমিসানি আসলে এক বিদাতি ছিল, তার কথা বলছে। তদিও ফলহুল মাতালে কিতাবে লিখেছেন, কিতাব এমন কিতাব যে কিতাবের নাম ওলামারা শুনেইনি, না কোরআন না হাদিস, না হাদিসের সারহা ব্যাখ্যা, না তফসির, কিছু না, বিদাতি কিতাব লিখছে। এই নকশা শরীফের উপকারিতা দিবালোকের মতো প্রকাশ। নকশা শরীফের এমন ফজিলত, যেই ফজিলত কোরআনেও নেই, হাদিসেও নেই, কিন্তু তারপরেও দিবালোকের মতো প্রকাশ। কোরআনের বহু মসলা আছে দিবালোকের মতো মানুষ জানে না, হালাল হারামের অনেক মসলা আছে দিবালোকের মতো মানুষ জানে না। আর নালাইন শরীফের নকশার ফজিলত দিবালোকের মতো প্রকাশ। বুঝছেন না দিবালোকের মতো প্রকাশ মানে? যেমন দিন, এখন দিন চলছে, কেউ কি রাত বলবে? তেমনি দিনের মতো একবার স্পষ্ট। আবু জাফর বলেন, খুঁজেন আবু জাফরকে, খুঁজতে থাকেন আপনি আবু জাফরকে। আমি এক তালেবে ইলমকে এই নকশা শরীফ তৈয়ার করিয়া দিয়েছিলাম, সে একদিন আমার নিকট আসিয়া বলিল যে সে পূর্ববর্তী রাত্রে ওই নকশা শরীফ দ্বারা আশ্চর্য বরকত লাভ করিয়াছে। তাহার স্ত্রী হঠাৎ কঠিন বেদনা রোগে আক্রান্ত হইয়া মৃত্যুর দুয়ারে উপস্থিত হইয়াছিল।
জি, ডাক্তারের প্রয়োজন নেই। বাংলাদেশে এত নার্সিং হোম, আর নার্সিং হোমের মালিকরা এত বড় বড় ডাকাত সব, যে বিবিকে যদি পেটে বাচ্চা নিয়ে জানতো জবাই করবেই করবে। সিজার ছাড়া বাচ্চা হয়ে আজকাল ফিরে আসা মহাই মুশকিল আছে, ঠিক কিনা? তাহলে মাশাআল্লাহ এত সুন্দর চিকিৎসা, কেন এই হসপিটালগুলো সব বন্ধ হয়ে যাওয়া উচিত? সবাই তো নাল ভক্ত, এই নাল নকশার ভক্ত, তাহলে আবার এত করে নার্সিং হোম কেন খুলছে? আর চলছেই কি করে? এমনি খুলে রাখবে? না চললে ভাড়া দিতে পারবে? কখনো দিতে পারবে না তারা। তো আল্লাহর হস্তে এইসব নার্সিং হোমগুলোকে বন্ধ করে দেন সব। বরং সরকারের কাছে আপনারা মিছিল করে দাবি করেন যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নারায়ণ শরীফের নকশা আছে, সস্তিনার পীর সাহেব, পীর হক্কানি পীররা দিয়েছে, সুতরাং এত টাকা পয়সা যে শোষণ করছে এটা এরা ডাক্তাররা আর এই নার্সিং হোমের মালিকরা, সরকারের কাছে আন্দোলন করে বন্ধ করিয়ে দেন, লাইসেন্স তাদের বাজেয়াপ্ত করে দিয়ে দেন। তারপরে বলছে যে এত বেদনা শুরু হলে মৃত্যুর দ্বারে উপস্থিত হয়েছিল, তখন সে ওই নকশা শরীফ তদীয় স্ত্রীর বেদনা স্থলে রাখিয়া, খোদা নকশাকে বেদনা স্থলে রাখিয়া, বুঝলেন, খোদা পাকের নিকট মোনাজাত করিয়াছিল যে খোদা যেন মেহরবানি করিয়া নাল মুবারক মালিক অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত প্রদর্শন করেন। আল্লাহ পাক তখনই ওই বেদনা দূর করিয়া দিলেন। তাহলে নকশার কম ফজিলত নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু দিয়ে আর দম করা দিয়ে যে ফায়দা হয়তো তার চাইতে বেশি ফজিলত, তার চাইতে বেশি ফজিলত। জি, আউযুবিল্লাহ। তার বলছে কাসেম বিন মোহাম্মদ বর্ণনা করেন যে ব্যক্তি এই নকশা শরীফ সঙ্গে রাখে সে অত্যাচারী, শত্রু, শয়তান, হিংসুক ও বদনজরকারীর ক্ষতি হইতে নিস্তার পাইবে। কত লোক কফিল থেকে পেরেশান, কত লোক মদির থেকে পেরেশান, হ্যাঁ, কত লোক সুপারভাইজার ফোরম্যান থেকে পেরেশান, ঠিক না? আর কত লোক আপনার শত্রু থেকে পেরেশান, আর কত লোক কার হিংসাতে পেরেশান রয়েছেন, কলিগ থেকে পেরেশান। তাহলে মাশাআল্লাহ সবাই একটা করে নকশা রাখেন, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জি, ইরাকের লোকেরা মনে হয় জানতো না এই নারায়ণ শরীফের ফজিলত, না হলে কি আমেরিকা আসতে পারে? নারায়ণ শরীফ দিয়ে নকশা দিয়ে তো উড়িয়ে দিত, এদেরকে নিয়ে গিয়ে লোহিত সাগরে ডুবিয়ে দিত বা আরব উপসাগরে ডুবিয়ে দিত। আফগানিস্তানের লোকেরাও জানে না মনে হয়, অথচ তারা তো তাদের অধিকাংশ বিদ্যার্থী। তারপরে নকশা শরীফ দিয়ে কাজে আসলো না, তাদের বালা মুসিবত দূর হলো না? সেখান তাদেরকে কি যে সসিনার তরিকায় দিয়ে নারায়ণ শরীফের ফজিলত আছে, আল্লাহর রাস্তায় আপনার আমল কোন সব। একটু থামে, নারায়ণ শরীফ ফজিলতটা পড়ে শুনিয়ে দিই। আচ্ছা, ক্ষতি হইতে নিস্তার পাইবে। গর্ভবতী নারী সন্তান প্রসবের সময় এই নকশা শরীফে ডাহিন হস্তে রাখিলে খোদার ফজলে তাহার সুখ প্রসব হইবে। ইহা এই নকশার পরীক্ষিত বরকত, ইহা এই নকশার পরীক্ষিত বরকত। আগে বললাম যে তাহলে ডেলিভারির কেস নিয়ে আর যেতেই হবে না নার্সিং হোমে। শেখ হাবিবুন নবী বর্ণনা করেন তাহার নিজের একটি ফোঁড়া হইয়াছিল, কোন ডাক্তার কবিরাজ উহার ঔষধ নিরূপণ করিতে পারিল না। তিনি অনন্য উপায় হইয়া এই নকশা শরীফ তাহার বেদনার স্থানে রাখিলেন। ইহাতে আশ্চর্য ফল হইল, তাহার ফোঁড়া এমনভাবে শান্ত হইয়া গেল, মনে হইল যেন সেখানে কোনো বেদনাই হইছিল না। বুঝতে পারলেন কি ফজিলত? কোরআন রেখে দিয়ে কাজ হবে কি? যদি গোটা কোরআনকে নিয়ে রেখে দেন বেদনার জায়গায় হবে, তাহলে কোরআন চাইতে বেশি ফজিলত। এটি কি কুফরি পর্যন্ত পৌঁছে না? যে ব্যক্তি একটি নকশাকে কোরআন চাইতে বেশি বাড়িয়ে দেবে, বুখারীর হাদিস থেকে বেশি বাড়িয়ে দেবে, আল্লাহ রাসূলের আল্লাহর কথা থেকে বেশি বাড়িয়ে দেবে, দোয়া থেকে, নবীর দোয়া, আল্লাহর দোয়া থেকে বেশি বাড়িয়ে দেবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সেই দোয়া থেকে বাড়িয়ে দেবে, সেই ব্যক্তির কুফরির সম্ভাবনা খুব বেশি, মনে রাখবেন। গ্রন্থাকার নিজের কথা উল্লেখ করিয়া বলেন, একটু শুনে নেন। আমরা একবার সামুদ্রিক ভ্রমণে বাহির হইয়াছিলাম, হঠাৎ এমন বিপদে পতিত হইলাম যে সকলেই জীবন সম্পর্কে হতাশ হইয়া পড়িলাম। আমি তখন তাড়াতাড়ি এই নকশা শরীফ মাঝির নিকট পাঠাইয়া দিলাম, মাঝিকে নকশা পাঠিয়ে দিল। উহার ওসিলা নিয়ত করিতে বলিলাম, তখনই আল্লাহ তাআলা ক্ষমা করিলেন। ঝড় তুফান সব শেষ হয়ে গেল, আর একেবারে নাজাত পেয়ে গেল সমুদ্র থেকে। মোহাম্মদ জাজারি বলেন, যে ব্যক্তি নিজের সঙ্গে এই নকশা শরীফ রাখিবে সে সমস্ত মখলুকাতের নিকট প্রিয় হইবে। ভালোবাসা নিতে চাইলে এই করতে হবে। এবং স্বপ্নে, আরো শুনেন ফজিলত শুনেন, এবং স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করিবে। জি, কোরআন হাদিসে আর কোনো চিকিৎসা নেই নবীকে পাওয়ার স্বপ্নে, কিন্তু এই নাল শরীফ। জি, যে কাফেলার সঙ্গে এই নকশা থাকিবে তাহা লুটতারাজ হইবে না, নিরাপদ থাকিবে। বাংলাদেশে যখন যাবেন লাগেজের সাথে একটা নকশা শরীফ, নাল শরীফের নকশা রেখে নেবেন, তাহলে রাস্তাতে যে চিন্তা করে লুটপাট হবে না। ফজিলত বয়ান করছে, যে মালপত্রের মধ্যে উহা থাকিবে তাহা চোরের উপদ্রব হইতে রক্ষা পাইবে, বাড়িতে রেখে দিবেন চুরি হবে না।
যে নৌকায় এই নকশা শরীফ থাকবে সেই নৌকা আমানে থাকিবে, ফলতে এই উদ্দেশ্যে এই নকশা শরীফের ওসিলা অবলম্বন করিবে, উহা পূর্ণ হইবে। এই সমস্ত বর্ণনা সব তাদের বুজুর্গানের দিন থেকে নেওয়া হয়েছে। এই ছিল বেশ কিছু ফজিলত। জি আচ্ছা, নাল মোবারক কি করতে হয় বলছে? এই নাল মোবারক আমার মাথার উপর রাখিয়াছি, মাথার উপর রাখতে হবে। আর কি করতে হবে? নিজ মুখমণ্ডলে সসম্মানে লাগাইবে, মুখে ঘুষবে, ছেলে মেয়েদের মুখে ঘুষবে, তাহলে এসব ফজিলত হাসিল করতে পারবে। এই ছিল নাল পূজা, নাল নকশা পূজার বয়ান। আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে শিরক বুঝে তাদের থেকে আল্লাহ উদ্ধার করেন। আল্লাহ আমাদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগী করার তৌফিক যেন দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মসজিদ নেই যে মসজিদে কিতাব নেই? হ্যাঁ, নালের ছবিটা নিয়েছেন? নাল শরীফ, শুধু নাল বললে বেয়াদবি হয়ে যাবে। আমাদের আমজাদ ভাই বলছেন যে আর একটা শোনেন, সাবধান, নালের সাথে যদি শরীফ না লাগান, মাজারের সাথে শরীফ না লাগান, তা 2.5টা লোম